বোমা বাঁধতে গিয়ে তা ফেটে মৃত্যু হলো এক ব্যক্তির। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবেড়িয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম আইনুল হক, তার বয়স 40 বছর। মৃতের বাড়ি রানীনগর থানার ঝাউবেড়িয়া মালিপাড়া এলাকায়। অভিযোগ, গভীর রাতে বাগানের মধ্যে বোমা বাঁধতে গিয়ে তা ফেটে মৃত্যু হয়েছে তার। ঘটনার পর নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে রানীনগর এলাকায়। প্রশ্ন উঠছে, তাহলে কি রানীনগর আবার পুরনো চেহারায় ফিরছে? জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় একটি বাগানে বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয়রাও সে সময় আন্দাজ করেছিলেন কিছু একটা গন্ডগোলের, কিন্তু জখম বা মৃত্যুর খবর জানতে পারেননি। হঠাৎ করে একটি অ্যাম্বুলেন্স আইনুল হকের দেহ বাড়ি নিয়ে আসে, আর দেহ নামিয়েই ঘটনাস্থল ছাড়ে ওই গাড়িটি। ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে রানীনগর থানার পুলিশ। আমার ভাই ভালো ছিল গো। আমি ফজরের টাইমে শুনতে পেয়েছি 3টার দিকে, কটার দিকে মারা গেছে জানি না। আমার ভাইকে কে ফোন করে ডেকে নিতে মেরে ফেলেছে গো, আমার কে জানি না গো। আমার ভাইয়ের মোবাইল দেখবেন পাবেন গো। আমার ভাইয়ের কষ্টের সাজা চাই গো, যন্ত্রণার সাজা চাই গো। তাদের যেন এরকম হয় গো। আমার ভাইকে খুব কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে গো, মেরে হাত পা ভেঙে দিয়েছে, রক্তপাত করে দিয়েছে। আমার ভাইকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছে, এরকম জানে তাদের করেন গো। আমি বিচার চাই আমার ভাই। পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো এক ব্যক্তি রাত্রিবেলা ফোন করে ডাকে তাকে, আর তার কিছুক্ষণ পর এলাকায় বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ভোরে অ্যাম্বুলেন্সে করে কেউ একজন দেহ বাড়িতে রেখে যায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত রাত্রি 10টা 20 নাগাদ আমি এখান থেকে প্রায় 600-700 মিটার দূরে আমার বাড়ি, ঈদগাহের সামনে। ওখানে আমি ঘুমন্ত অবস্থা একটা শব্দ শুনতে পেলাম। আমার ওয়াইফ আমাকে বলল যে একটা কিসের শব্দ হলো। শুয়ে শুয়ে বললাম ঘুমে ধুবে যে তার মানে বাস্ট হলো। মানে আমরা ফজরের নামাজটা তো 4টার আগে উঠে পড়ি, সেহেতু আমরা তাড়াতাড়ি ঘুমাই। ওই পর্যন্ত আবার ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তো রাত্রি প্রায় 2টো-2:30টার পর একটা সংবাদ আসছে যে একটা ছেলে মারা গেল। তো আমি বলছি কি করে মারা গেল? তো বলে যে বোমে পা খাম হয়ে গেছিল। তো বোমকে কেউ মেরেছে ওকে? তো যে ফোন করলো বললো যে না, আমরা তো দেখিনি, আমরা খাম দেখেছি, আমরা ওখানে ছিলাম না, আমরা ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম। শব্দ শুনে আমরা ওখানে দৌড়ে যাই, যে দেখি ও পড়ে আছে। ওটা মানে বোমের একটা বিকট শব্দ একটা হয়েছে, এই বাগানের মধ্যে হয়েছে। বাগানের মধ্যে অন্তত গাড়ি থাকে না, তাই টায়ার বাস্ট যারা দেখেছে শুনেছে, কাছাকাছি 200 মিটারের মধ্যে যারা ছিল বাড়ি, তারা শুনেছে, তারা মনে করছে যে একটা কোনো বোম একটা বাস্ট হয়েছে। লাইট এসে তাকে, অন্য কাউকে পায়নি, শুধু ওনাকেই ওখানে পেয়েছে। ওনাকে সেবা শুশ্রূষার জন্য তখন জীবিত ছিল, ওরা বলছে জীবিত ছিল, নিয়ে যেতে যেতে তো রাস্তাতে মারা গেছে। এখন থানায় এসে এটা নিয়ে গেল। আমার নাম গোলাম মুর্তুজা।